নমস্কার। ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম কিভাবে আপনারা পূরণ করবেন, কি কি ডকুমেন্টস দেবেন এবং কারাই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের সুবিধা পাবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। ভূমিহীন ক্ষেত মজুর যে ফর্ম বেরিয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই বর্তমানে ফিল আপ করে দিয়েছেন, অনেকেই আবার জানেন না আপনি ফিল আপ করতে পারবেন কিনা। অবশ্যই ভিডিওটি দেখবেন। ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম যদি ফিল আপ করতে চান তো আমি বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম পূরণ যারা করতে চান তাদের যে ক্যাম্পগুলো চলছে, দুয়ারে সরকার ক্যাম্প, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে ক্যাম্প শুরু হয়ে গেছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স। এখানে রয়েছে সাইলেন্ট ফিউচার অফ দ্য স্কিম। 4,000 টাকা করে দেওয়া হবে, মান্থলি দুবার দেওয়া হবে 2,000 টাকা করে আপনাদেরকে, যেটা রবি মরশুম এবং খরিফ মরশুমের জন্য দেওয়া হবে। এলিজিবিলিটি যেটা রয়েছে, দ্য স্কিম উইল বি কভার সাচ ল্যান্ডলেস এগ্রিকালচার ওয়ার্কার রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল who do not own any agricultural land and thereafter are not entitled for কৃষক বন্ধু স্কিম। অর্থাৎ এখানে যে সমস্ত কৃষক রয়েছেন যাদের কোনো জমি নেই, নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে চাষ করেন এবং তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না, সেরকম কৃষকদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। আপনি হয়তো অন্যের জমিতে চাষ করেন, আপনার নিজস্ব কোনো জমি জায়গাও নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে আপনি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। আর অবশ্যই এটা তাদের জন্য যেখানে কোনো জমির কাগজপত্র দিতে হচ্ছে না, আপনাকে কার জমিতে কাজ করছেন তার কোনো লিখিত দরকার হচ্ছে না, শুধুমাত্র ফর্মটি পূরণ করবেন, ডকুমেন্টস জমা দেবেন, তাহলেই হয়ে যাবে। যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে, ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার আধার কার্ডটা দিতে হবে, ভোটার আইডেন্টিটি কার্ডটা দিতে হবে। এগুলো অবশ্যই যেগুলো বললাম সেগুলো আপনাকে জেরক্স করে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ব্যাংকের পাসবই আপনাকে ডিটেলস দিতে হবে, ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেক দিতে হবে। মোবাইল নম্বর দিতে হবে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের এবং আধারের সাথে লিঙ্ক হয়ে থাকবে, সেই মোবাইল নম্বরটা দিতে হবে। সেলফ ডিক্লারেশন যে ফর্মটি রয়েছে সেটা আপনাকে পূরণ করতে হবে। পাসপোর্ট সাইজ 1 কপি ফটো আপনাকে দিয়ে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে। তো আমি এরপর আপনাদেরকে ফর্মটা পূরণ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফর্মটি অনলাইনেও পেয়ে যাবেন বা যে ক্যাম্পগুলো চলছে ক্যাম্পগুলোতেও আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ওপরে রয়েছে এনরোলমেন্ট নম্বর, সেখানে আপনি কিছু লিখবেন না। এখানে রয়েছে ব্যক্তিগত তথ্য, নাম, যিনি আবেদন করছেন তার নামটি এই ঘরে বসিয়ে দিতে হবে। সমস্তটাই কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটারে করবেন, ইংরেজি বড় হাতের হবে আপনার। ভিলেজ লিখতে হবে, গ্রাম কী রয়েছে, ব্লকের নাম কী রয়েছে লিখবেন। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখবেন, ডিস্ট্রিক্টের নাম লিখবেন, পিনকোডটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপরে আপনার পিতা বা স্বামীর নাম, যিনি আবেদন করছেন তার বাবা বা স্বামীর নাম দিয়ে দিতে হবে এই ঘরে, এবং ডেট অফ বার্থ দিতে হবে, যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দেবেন। 1/4/2026 অনুযায়ী তার বয়স কত হচ্ছে সে বয়স এখানে লিখে দেবেন। জেন্ডার দিয়ে দিতে হবে মেল, ফিমেল না আদার্স। ক্যাটাগরি দিয়ে দিতে হবে, কাস্ট কী রয়েছে, জেনারেল, SC ST না OBC। মোবাইল নম্বর দিয়ে দিতে হবে, এই বক্সগুলিতে আপনি দিয়ে দেবেন এক এক করে 10টি জায়গায়। এরপর আধার কার্ডের নম্বর আপনাকে দিতে হবে, অবশ্যই ম্যান্ডেটারি। আধার কার্ডের নম্বরটি বক্সগুলিতে বসিয়ে দেবেন। ভোটার কার্ডটি অপশনাল রয়েছে, ভোটার কার্ড দিতেও পারেন না পারেন, ভোটার কার্ডের নম্বরটি দিতে চান এই ঘরে বসিয়ে দেবেন। ব্যাংকের ডিটেলস, ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম কী রয়েছে বক্সটিতে লিখে দেবেন। আপনার অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে লিখে দেবেন। IFSC কোড, এই IFSC কোড আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। ব্যাংকের নাম কি রয়েছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, ইউকো ব্যাংক লিখে দেবেন পুরোপুরি। ব্রাঞ্চের নাম, ব্যাংকটির শাখা কোথায় রয়েছে, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবই কোথা থেকে রয়েছে, কোন ব্যাংকের কোন শাখায়। অ্যাকাউন্ট টাইপ কি রয়েছে, সেভিংস না কারেন্ট দিয়ে দিতে হবে। এরপরে ডকুমেন্টস আপনাকে দিতে হবে, ব্যাংকের আপনার পাসবুকের ছবি দিয়ে দিতে হবে, যেটা আপনার ছবি চিটানো থাকবে, অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে, বা ক্যান্সেল চেক যেটা দিতে চান সেটা আপনি টিকমার্ক করে দেবেন। পরবর্তীতে নমিনি ডিটেলস চলে আসবে। নমিনি মানে আপনি একজনকে মনোনীত করবেন, আপনার মৃত্যুর পর তিনি টাকা পাবেন। তো নমিনি ডিটেলস, মনোনীত ব্যক্তির নাম আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা দিতে হবে। এবার যিনি নমিনি হচ্ছেন নমিনির ফাদার বা হাজব্যান্ড নেম দিতে হবে। নমিনির নাম লিখলেন, তার বাবা বা তার স্বামীর নাম লিখতে হবে। এখানে যিনি নমিনি তার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে ডে মান্থ ইয়ার হিসাবে। 1/4/2026 অনুযায়ী নমিনির বয়স কত হচ্ছে সেটা বসিয়ে দেবেন। এবার নমিনির অভিভাবক কে রয়েছেন সেটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। যদি আপনার ছেলে মেয়েকে নমিনি করেন, তিনি ছেলে মেয়ে যদি 18 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার নামটি দেবেন। ছেলে মেয়ে 18 বছরের উপর হয়ে গেলে ছেলে মেয়ের নামটি দিবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট সিগনেচার
দিতে হবে যদি সিগনেচার করতে চান। 9 থাম্ব ইমপ্রেশন অর্থাৎ আপনার টিপসই দিয়ে দেবেন, ডেট এখানে বসিয়ে দেবেন। অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আপনি এটা নিয়ে নেবেন জমা করবেন যখন। এরপরে আপনার যে স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে সেটা আপনাকে পূরণ করতে হবে। এখানে আমি অর্থাৎ যিনি ফর্মটি পূরণ করছেন তার নামটা দিতে হবে, তার পিতা বা স্বামীর নাম দিতে হবে, তার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, এবার থানার নাম, জেলার নাম, এগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক বলতে এখানে বলা আছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি উপভোক্তা কিনা, যদি পেয়ে থাকেন তাহলে টিকমার্ক করবেন। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যদি পেয়ে থাকেন তাহলে টিকমার্ক করবেন। অন্যান্য কোনো সুবিধা পেয়ে থাকলে সেটা আপনি এই ঘর বক্সে লিখে দেবেন, স্থান তারিখ লিখে দেবেন এবং স্বাক্ষর বা টিপসই করে দেবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন। তো আপনাকে এটা পূরণ করতে হবে। অবশ্যই বলে রাখলাম কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে আপনি এই প্রকল্প থেকে পাবেন না। আর ইংরেজি ফর্মটাও ঠিক একই রকম রয়েছে, আপনি যে কোনো একটা ফিল আপ করবেন, হয় ইংরেজি না হলে বাংলা, যে কোনো একটি ফিল আপ করবেন। এরপর রয়েছে আপনার যে আধার তথ্য নেওয়া হচ্ছে, আধার তথ্য আপনার ব্যবহার করার জন্য অনুমতি নেওয়া হচ্ছে, তার জন্য ঠিক একই রকম আপনার নাম দিয়ে দেবেন, আপনার পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম বসিয়ে দিতে হবে। এরপর আপনার আধার কার্ডের নম্বর বসিয়ে দিতে হবে। আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। স্থান তারিখ বসিয়ে দেবেন, স্বাক্ষর বা টিপসই আপনি করে দেবেন। ঠিক একই রকম এখানেও রয়েছে ফর্মটি, বাংলা ইংরেজি দুটো মিশিয়ে যে কোনো একটি আপনি পূরণ করবেন। চেকলিস্ট রয়েছে, এই চেকলিস্টটা আপনি এখানে পড়বেন। পড়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো দেবেন এখানে রয়েছে 1 নম্বর ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার পরিচয়পত্র। তো আপনি যদি ওটা দেন তাহলে টিকমার্ক করে দেবেন বক্সে। আধার কার্ডের জেরক্স দিলে সেটাও টিকমার্ক করে দেবেন। প্রত্যেকটি ডকুমেন্টসে আপনি সিগনেচার করে দেবেন। ফার্স্ট পেজ ব্যাংকের পাসবুক বা ক্যান্সেল চেক সেটা আপনি দেবেন, চেকমার্ক করে দেবেন। মোবাইল নম্বর আমার লিখে দিতে হবে, সেটা চেকমার্ক করবেন। সেলফ ডিক্লারেশন অ্যানেক্সটা যেটা দিয়েছিলেন সেটা আপনি চেকমার্ক করবেন। কনসেন্ট লেটার আধার ডাটা অর্থাৎ আধার অনুমতির জন্য এখানে টিকমার্ক করবেন। পাসপোর্ট সাইজ ফটো 1 কপি দেবেন, সেটা টিকমার্ক করবেন। আর যদি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান সেটা আপনি নিচে লিখে দেবেন এই বক্সে, ডেট বসিয়ে দেবেন, ক্যাম্পের অবস্থান, এবং এখানে আপনি সিগনেচার করবেন না, যিনি এটা নিচ্ছেন তিনি সিগনেচার করবেন, তিনি ডেট, ক্যাম্পের স্থান এগুলো বসিয়ে দেবেন। এগুলো কিন্তু ওনারাই করবে, রেখে রেখে টিকমার্ক করবে। তো আপনি যদি করতে চান এগুলো করে দিতে পারেন, কিন্তু এগুলো ওনাদেরই করার কথা। যাদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে চাষ করেন, তারা ভূমিহীন ক্ষেতমজুর ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। আপনাদের এক্ষেত্রে কোনো ডকুমেন্টস দিতে হবে না, কোনো জমির কাগজপত্র লাগবে না, শুধুমাত্র আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ছবি, এই সবগুলো দিয়েই আপনি ফর্মটি পূরণ করতে পারবেন এবং বছরে 4000 টাকা করে পাবেন, দুবার 2000 টাকা করে। তো যারা এখনও জানেননি, আপনার নিকটবর্তী ক্যাম্পে আপনি ফর্মটি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো, সেখান থেকে গিয়েও আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। আর যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।